হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকাল থেকে সারাদিন কি করেছি, কি ভোগ রান্না করেছি গোপালে, সেটাই শেয়ার করেছি। আর এখন দেখো সন্ধ্যাবেলায় আমি সমস্ত ডালাগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ রাত 12টার সময় আমি জন্মাষ্টমী ব্রত পালন করব। তো সকাল থেকে জন্মাষ্টমী ব্রত আমি পালন করছি। আমি কিন্তু নির্জলা কোনো কিছুই খাইনি। তো ব্রাহ্মণ ছাড়া আমি একা নিজে কিভাবে পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এক এক করে ডালাগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছি, কারণ রাত 12টা অনেকটাই টাইম আছে। তো আস্তে আস্তে ধীরে সুস্থে একদম নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। রাত 12টায় জন্মাষ্টমী পালন করা খুবই শুভ, কারণ সারাদিন তো লেগেই গেছে জন্মাষ্টমী, যারা সারাদিন করছে কিন্তু 12টা থেকে কেন শুভ বলো তো? 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, এই জন্য 12টার সময় সব থেকে শুভ সময়। তখন তোমরা শ্রীকৃষ্ণের স্নান, অভিষেক, গোপালের পছন্দ মতো সমস্ত রকম খাবার তোমরা আয়োজন করতে পারো। তো আমি যেটুকু পেরেছি সেটুকু সাধ্যমতো চেষ্টা করেছি। আর এই দিকে কিন্তু ভোগের সমস্ত তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি, কারণ পরে যদি ভুলে যাই। আর আমি কিন্তু নিজের মতো করে দিচ্ছি বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো এদিকে দেখো গোপালের পছন্দের তালের বড়া, নারকেল নাড়ু, সমস্ত কিছু সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে মেন উদ্দেশ্য কি জানো তো? 12টার সময় অভিষেক করা। তোমরা পঞ্চতন্ত্র দিয়ে অভিষেক করতে পারো, তার সঙ্গে ফলের রস দিয়ে অভিষেক করতে পারো। তো আমি যেটুকুই জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এদিকে আমি কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলাম চিড়ের মোয়া, তারপরে মুড়ির মোয়া, তারপরে তিলের নাড়ু, আর এগুলো তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়া, এগুলো বাড়িতেই করা। তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তো বন্ধুরা, তোমরা কখন কোন টাইমে জন্মাষ্টমী পালন করছো সেটা অবশ্যই জানিও। আর গোপালের পছন্দের সব রকম খাবারগুলোই দেওয়ার চেষ্টা করবে, যেগুলো গোপাল খুবই খুশি হয়। আর গোপালকে কিন্তু মন ভরে সন্তুষ্ট হয়ে মন থেকে পুজো করলে কিন্তু গোপাল অনেক প্রসন্ন হয়। তারপরে দেখো আমি না সব কিছুর মধ্যে আমি পঞ্চপ্রদীপের সলতেগুলোই আনতে ভুলে গেছি, যার জন্য আমি পলতে দিয়েই আমি পঞ্চপ্রদীপটা বানিয়ে নিলাম। আমি কিন্তু কেউ আমাকে পুজোর আচার নিয়ম কেউ বলে দেয়নি, আমি নিজের মন থেকে আমাকে গোপাল যেভাবে আমাকে কি বলে যেভাবে আমাকে বলে দেয় মন থেকে, মনের বিশ্বাসটা সব থেকে বড়। তো গোপালের মন মতোই আমি কিন্তু করি। তারপরে দেখো ফাইনালি রেডি হয়ে চলে এসেছি। আমি শাড়ি পরেছি সুন্দরভাবে, মা যশোদার মতো আমি করে শাড়ি পরেছি আট করে। আর আমাকে কেমন লাগছে বন্ধুরা বলো। তো দেখতে দেখতে কিন্তু 12:15 বেজেই গেছে। তাহলে চলো এক্ষুনি পুজো দিতে শুরু করে দিই। তো এইদিকে গপুকে অভিষেক করব বলে আমি এইদিকে প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি সমস্ত কিছু ধরিয়ে নিচ্ছি। আর গপু সোনাকে ড্রেসটা খুলে দেখো ফুল দিয়ে সুন্দরভাবে পরিয়ে দিয়ে তারপরে এদিকে অভিষেক করে নিচ্ছি। আমি দিয়েছিলাম কিন্তু তিল, তুলসী পাতা, ফুল, মধু, ঘি, তারপরে টক দই সমস্ত কিছু দিয়ে। তারপরে আমার গপু সোনাকে অভিষেক করানোর পর চলে আসলাম গপু সোনাকে রেডি করতে। আর আমি কিন্তু অভিষেক করার সময় অভিষেক মন্ত্রটা আমি পড়ে নিয়েছিলাম, আমার কিন্তু বই ছিল, সেই বই দেখে আমি কিন্তু অভিষেক মন্ত্রটা পড়েছি। আর আমার কাছে যে বইটা আছে 108 নাম, সেটাও কিন্তু আমি এখন পাঠ করব। তা গপু সোনাকে আমি কিন্তু দোলনাতে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে গপু সোনাকে সাজিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি পাঠ করব। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর আমার মাই জেগে আছি। আমার হাজব্যান্ড, মেয়ে এতক্ষণ জেগেছিল। হাজব্যান্ড তো সারাদিন ডিউটি করে জার্নিং করে আসে, তাই ওকে আর বেশি জাগিয়ে রাখলাম না। আমি বললাম তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ও আবার তো সকালবেলা উঠে আবার ডিউটিতে যাবে। তার জন্য আমি আর মাই কিন্তু জেগে আছি। তো এক এক করে গপু সোনা সমস্ত ফুল, তুলসী পাতা দিয়ে গপু সোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দোলনায়। আর দোলনাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার হাজব্যান্ড আর আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি। তাহলে চলো এবার পাঠটা পড়ে নিই। জয় গোপাল গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মোমারি। হরি নামে বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে।
শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাদন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, বর্জপাল নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখি নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতে গোপিনী, কালাসোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুজ্জ রাখিল নাম পতিত পাবন হরি, চণ্ডাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধানেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দৈব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভজন, বর্জবাসী নাম রাখে বর্জ্যের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধী, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দৈব সৃষ্টি স্ত্রী, দৈবলোকে নাম রাখে ধ্রুবের সারথী, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদের নাম রাখে লক্ষ্মীনারায়ণ। তোমার বাবুলকে বল। তো বন্ধুরা, আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। 12টা 1 থেকে 1:45টার মধ্যে একটা ভালো সময় ছিল, তার মধ্যে আমার পুজোটা পুরো কমপ্লিট। আমি সমস্ত মন্ত্র পাঠ করেছি, গোপালের শ্রীকৃষ্ণের 108টা নাম পড়েছি, আর আমার গুরুদেবের মন্ত্র পড়েছি, সব কিছুই পড়া হয়ে গেছে। তো তোমরা এরকম পুরোহিত ছাড়া কিন্তু এইভাবে অল্প সময়ের মধ্যে এইভাবে পুজো করতে পারো। তো বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু জন্মাষ্টমী পালন করতে পারো, সবারই করা উচিত। কারণ জন্মাষ্টমী ব্রতটা পালন করলে 113 কোটি একাদশীর ব্রত লাভ করা যায়। তো যাই হোক, আমি যদি কোনো ছোট বড় কথা বলে থাকি আমাকে মার্জনা করো। তাহলে এদিকে আমার পুজো কমপ্লিট, সমস্ত আয়োজনও হয়ে গেছে। দেখো, গোছগাছ করা হয়ে গেছে, মা সমস্ত গোছগাছও করলে, এদিকে প্রসাদগুলো দিচ্ছে। কারণ আমার ভাসুর 2-1জন জেগে আছে, তাদেরকে মা গিয়ে দিয়ে আসছে। তারপরে আমি একটু কিছু মুখে দিয়ে উপোস ভঙ্গ করব, একটু শোবো। কারণ কালকে যতক্ষণ না গোপুকে মানে নন্দোৎসবে অন্নভোগ না দিতে পারছি ততক্ষণ আমি কিছু মুখে দিতে পারবো না। তা এখন এমনিতেও অনেক রাত হয়ে গেছে, রাত 2টো বেজে গেছে, আর শরীর দিচ্ছে না বন্ধুরা, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত। তো এখন একটু বিশ্রাম নেবো, একটু শুয়ে পড়বো। আবার সকালবেলা উঠে তো আমাকে ভোগের রান্না বান্না করতে হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার তরফ থেকে তোমাদের পরিবারের সবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবার সারা বছর খুব ভালো কাটুক, আর গোপাল তোমাদের সবার খুব ভালো রাখুক। টাটা, বাই, আবার দেখা।